नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বন্ধুরা, বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপটি কিন্তু ইতিমধ্যেই ওড়িশা এবং সংলগ্ন ছত্তিশগড়ের বর্ডার এরিয়ার ওপর রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু এটা উত্তর পশ্চিম দিকে সরবে এবং উত্তর পশ্চিম দিকে সরে ছত্তিশগড়ের উত্তরাঞ্চল হয়ে এটা কিন্তু মধ্যপ্রদেশে যাবে এবং মধ্যপ্রদেশের উপর দিয়ে এটা কিন্তু দিল্লির দিকে যেতে পারে, এমনটা কিন্তু আপডেট বিভিন্ন আবহাওয়া সংস্থা দিচ্ছে এবং একই সঙ্গে আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরও কিন্তু এমনটাই আপডেট দিচ্ছে। এর প্রভাবে মধ্য ভারত জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে ছত্তিশগড় জুড়ে, মধ্যপ্রদেশের বেশ কিছু অঞ্চল, মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চল, একই সঙ্গে অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চল এবং ওড়িশার কিছু অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে বেশ কিছু অঞ্চলে। এবার এই নিম্নচাপের প্রভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে, তবে সেরকম লেভেলের কিন্তু বৃষ্টিপাত হবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আজ সকাল থেকে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং যার জেরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজকে দক্ষিণবঙ্গে একটি জেলাতে শুধুমাত্র বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বাকি দক্ষিণবঙ্গের 5 জেলার জন্য বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জন্য কিন্তু আজকে শুধুমাত্র 4টি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে, তবে আগামীকাল দক্ষিণবঙ্গ এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল দক্ষিণবঙ্গের 3টি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে, একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে 3টি জেলাতে। তো বন্ধুরা, আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে এবং পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়া কেমন থাকবে, একই সঙ্গে কোথায় কোথায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই সংক্রান্ত আপডেট দেব এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখবো লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে এবং কোন কোন জেলার জন্য কী কী বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখাবো এই মুহূর্তে নিম্নচাপটি কোথায় অবস্থান করছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিম্নচাপটি পশ্চিম ওড়িশা এবং সংলগ্ন ছত্তিশগড় বর্ডার এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড়ের ওপর কিন্তু অবস্থান করছে। আপনাদেরকে দেখিয়ে দেবো একটু জুম করে। দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলটা ছত্তিশগড়ের উত্তরে করবা থেকে দক্ষিণে রায়পুর, এদিকে পশ্চিমে কাওয়ারদা আর পূর্ব দিকে ওড়িশার সম্বলপুর, এই এরিয়া জুড়ে কিন্তু এই নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে এবং একে কেন্দ্র করে এই অঞ্চল জুড়ে ঝোড়ো হাওয়া বইছে, একই সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত চলছে ওড়িশা জুড়ে, একই সঙ্গে ছত্তিশগড় জুড়ে এবং সেই সঙ্গে মধ্যপ্রদেশের পূর্বাঞ্চল, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার কিছু অংশ, সেই সঙ্গে মহারাষ্ট্রের বিদর্ভ, এই অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে এবং আগামী 48 ঘন্টা জুড়ে কিন্তু এই বৃষ্টিপাত চলবে এই অঞ্চলে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এখনও পর্যন্ত কিন্তু বঙ্গোপসাগর উত্তাল রয়েছে নিম্নচাপের জেরে এবং বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরীয় অঞ্চল অর্থাৎ ওড়িশা উপকূল এবং সেই সঙ্গে বিশাখাপত্তনম উপকূল জুড়ে কিন্তু ব্যাপক উত্তাল রয়েছে সমুদ্র, তবে পশ্চিমবঙ্গের উপকূল কিন্তু অপেক্ষাকৃত কম উত্তাল রয়েছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখবো আজকে 10ই সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূলবর্তী মৎস্যজীবীদের জন্য কিন্তু রেড অ্যালার্ট রয়েছে, তারা যেন আজও সমুদ্রে না যায় এমনটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। একই সঙ্গে আপনাদের আরও একটা আপডেট দিয়ে দিই, কিছুদিন আগে যে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন ইয়াগি দক্ষিণ চীন সাগরে তৈরি হয়েছিল, তারপরে ভিয়েতনামে আছড়ে পড়েছিল, সেটা কিন্তু নিম্নচাপে পরিণত হচ্ছে এবং সেটা কিন্তু ইতিমধ্যেই পশ্চিম দিকে সরতে শুরু করেছে এবং খুব শীঘ্রই মায়ানমারে প্রবেশ করবে, তারপরে মায়ানমার হয়ে এটা কিন্তু উত্তর পূর্ব ভারত হয়ে তারপরে ত্রিপুরা, বাংলাদেশ হয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে এবং তার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু ফের দুর্যোগ তৈরি হতে পারে আগামী 3 থেকে 4 দিন পরে। সেই সংক্রান্ত আপডেট আপনাদের অন্য একটা ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেবো। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে। দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মধ্য ভারত জুড়ে কিন্তু ভারী মেঘ, নিম্নচাপের ভারী মেঘ রয়েছে। বিশেষ করে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ছত্তিশগড় জুড়ে, একই সঙ্গে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চল, একই সঙ্গে মহারাষ্ট্রের বিদর্ভ এবং সেই সঙ্গে মধ্যপ্রদেশের পূর্বাঞ্চল, এই অঞ্চল জুড়ে কিন্তু এই নিম্নচাপের মেঘ রয়েছে, ভারী মেঘ, এবং এই অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত চলছে, একই সঙ্গে কিন্তু বজ্রপাতও চলছে এবং ঝোড়ো হাওয়া বইছে। পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন গুজরাটে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এর প্রভাবে।
তবে উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ। দিল্লি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজস্থান, একই সঙ্গে গোটা উত্তরপ্রদেশ, বিহার জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। দক্ষিণ ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে, তবে কেরালা এবং সেই সঙ্গে তামিলনাড়ু জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এদিকে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। দেখতে পাচ্ছেন যে উড়ো মেঘ রয়েছে বিভিন্ন জেলাতে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, একই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়া বীরভূম, সেই সঙ্গে মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং উড়ো মেঘ যাচ্ছে, এবং যার প্রভাবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজ কিন্তু সারাদিন ধরে হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মালদা এবং সেই সঙ্গে 2 দিনাজপুরে কিন্তু আকাশ পরিষ্কার, এবং উত্তরের যে ওপরে 5 জেলা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, সেখানে কিন্তু আকাশ পরিষ্কার। কোচবিহারেও কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। তবে আলিপুরদুয়ারে কিছু আংশিক মেঘলা আকাশ আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ অর্থাৎ চট্টগ্রাম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণে বরিশাল, কলাপাড়া, একই সঙ্গে মহেশখালী, এই অঞ্চল জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, এবং এই অঞ্চলে কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে বাংলাদেশের দক্ষিণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে আসামের শিলচর, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ, এবং এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে ত্রিপুরাতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। আগামী সময়ে ত্রিপুরাতে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, যা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আজকে 10ই সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 11ই সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গে বিশেষ কোনো সতর্কবার্তা নেই। এখানে বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং এবং সেই সঙ্গে আলিপুরদুয়ার জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে জলপাইগুড়ি জেলা, কোচবিহার জেলা, একই সঙ্গে উত্তর দিনাজপুর এবং মালদা, এই 4 জেলা কিন্তু 2-1 জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, হালকা বৃষ্টি, এবং এই 4 জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে বজ্রপাতের সতর্কতাও কিন্তু দেওয়া হয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, এছাড়া হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই সব জেলার জন্য কিন্তু আজকে বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, এই সব জেলার 2-1 জায়গায় কিন্তু বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এবং এই সব জেলার জন্য হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। একই সঙ্গে বজ্রপাতের সতর্কতাও কিন্তু দেওয়া হয়েছে, এবং পশ্চিম মেদিনীপুর শুধুমাত্র এই জেলাটির জন্য কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। একই সঙ্গে বজ্রপাতের সতর্কতাও কিন্তু আজকের জন্য দেওয়া হয়েছে। এরপর দেখে নেব আগামীকাল 11ই সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 12ই সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে আগামীকাল। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই 3 জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। একই সঙ্গে জলপাইগুড়ি জেলার জন্য বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে, এবং এই 4 জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা, একই সঙ্গে বজ্রপাতের সতর্কতাও দেওয়া হয়েছে। তবে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর এবং সেই সঙ্গে ঝাড়গ্রাম, এই সব জেলার জন্য কিন্তু আপাতত আগামীকালের জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এই 3 জেলার জন্য কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এই 3 জেলা কিন্তু 2-1 জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এবারে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো আজকে 10ই সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 11ই সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে, তাতে উত্তরবঙ্গের উপরের 5 জেলা এবং নিচের 3 জেলা, এই সব জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ এই সব জেলাতে 51 থেকে
75% কিন্তু চান্স রয়েছে বৃষ্টিপাতের, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কম থাকছে। তবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু 76 থেকে 100% বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবার দেখুন আগামীকাল 11 তারিখ 11ই সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 12ই সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামীকাল কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ এই সব জেলায় 76 থেকে 100% কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে। এই সব জেলার জন্য ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ 51 থেকে 75% কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। এদিকে গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আগামীকাল ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু 76 থেকে 100% বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।